ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবী এবং গণপতি বাপ্পার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা। আজকের এই পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। জেনে নেব অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। লক্ষ্মী গণেশ পূজা, হালখাতা পূজা, অমৃতযোগ, গঙ্গা স্নান, দান এবং এই দিন সকল শুভকর্মের সম্পূর্ণ সময়সূচি জেনে নেব পঞ্জিকা অনুসারে। এছাড়াও জানব এই অক্ষয় তৃতীয়ার দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। অক্ষয় তৃতীয়া কবে পড়েছে? 19 নাকি 20 এপ্রিল? প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল পাওয়া যায়। কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। পয়লা বৈশাখের রেশ কাটতে না কাটতেই মানুষ ফের মেতে ওঠেন অক্ষয় তৃতীয়ায়। তবে এটা যে শুধু বাঙালিদের উৎসব তা কিন্তু একেবারেই নয়। সমগ্র ভারতবাসী মেতে ওঠেন এই উৎসবে। মূলত এই দিনটি ব্যবসায়ীদের দিন, কারণ পয়লা বৈশাখের মতো এই দিনেও হালখাতা হয় দোকানে দোকানে, ব্যবসার নবসূচনা হয়। সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়া এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ তিথি। এই দিন বাংলার ঘরে ঘরে পূজিত হন গণেশ ও মা লক্ষ্মী। এই দিনে আপনি যে কোনো শুভ কাজ অনায়াসে করতে পারেন। বিশেষ করে কোনো কিছু কেনাকাটা করার জন্য এই তিথিটি বেশ উপযুক্ত। অক্ষয় তৃতীয়ার শুভ দিন ও নির্দিষ্ট সময়ে যে শুভ কাজই করা হোক না কেন তা চিরকাল অক্ষয় থাকে, অর্থাৎ ভালো ফল পাওয়া যায়। তাই অনেকেই এই দিন শুভ সময় কখন আছেন তার দিকে চেয়ে থাকেন। এই বছর অক্ষয় তৃতীয়ার দিন সবথেকে শুভ সময় হলো 20 এপ্রিল সোমবার সকাল 8:27 থেকে সকাল 10:35 মধ্যে সবথেকে শুভ সময় রয়েছে। এই দিন আপনারা কেনাকাটা করতে পারেন, যে কোনো প্রকারের শুভ কাজ, নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই শুভ সময়ে কি কি কাজ করতে পারেন? বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার এই শুভ সময়ে গায়ে হলুদ, সাতভক্ষণ, আইবুড়ো ভাত খাওয়ান, নামকরণ, দেবতার মূর্তি তৈরি, নতুন ব্যবসা শুরু, গাড়ি ও বাড়ি কেনা, বাড়ি তৈরির মতন কিছু শুভ কাজ করতে পারেন। কারণ শাস্ত্রমতে এই বিশেষ দিনের প্রতিটি মুহূর্তই অত্যন্ত শুভ। এই বছর অক্ষয় তৃতীয়ায় রয়েছে অক্ষয় যোগ। এই বছর অক্ষয় তৃতীয়া তিথিতে চন্দ্র ও সূর্য উভয়ই নিজেদের উচ্চ রাশিতে অবস্থান করবে। এর ফলে এই দিনটির তাৎপর্য 100 গুণ বেড়ে যায়। এছাড়াও এই বছর অক্ষয় তৃতীয়া তিথিতে গজকেশরী যোগ, মালব্য যোগ এবং অক্ষয় যোগ গঠিত হচ্ছে। ফলে বহু রাশির জাতক জাতিকারা উপকৃত হতে পারেন। বিশেষ করে মেষ রাশি, ধনু রাশি, বৃষ রাশি ও তুলা রাশি বেশি উপকৃত হবেন। অক্ষয় তৃতীয়ার দিন শাস্ত্র অনুসারে করণীয় কাজ: সকালে ঘুম থেকে উঠে যে কোনো পবিত্র নদীতে স্নান সারুন। যদি সেটি অসম্ভব হয় তাহলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এবং বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করুন। বস্ত্র, খাদ্য, জল, ঠান্ডা পানীয়, ঘি বা চন্দন দান করা এই দিন অত্যন্ত শুভ। এই দিন সোনা, রূপা, নতুন গাড়ি, তামা বা পিতলের জিনিস কিনুন। কোনো বিনিয়োগের জন্য এটি একটি শ্রেষ্ঠতম দিন। ব্যবসায়ীরা নতুন হালখাতা শুরু করতে পারেন এই দিন। এই দিন বিষ্ণু সহস্রনাম জপ এবং ভাগবদ্গীতা পাঠ করা অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ার দিন যা খাবেন: নিরামিষ খাবার খান, শুদ্ধ নিরামিষ আহার গ্রহণ করুন। যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য এই দিন একেবারেই বর্জন করুন। শীতল খাবার খাওয়ার চেষ্টা করুন। দই, ছাতু, শরবত, মৌসুমি ফল, বিশেষ করে আম, ডালিয়া খাওয়া যেতে পারে।
ঠাকুরকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করুন। অক্ষয় তৃতীয়ার দিন শাস্ত্র অনুসারে কি নিষেধ? এই দিন যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম একেবারেই বর্জন করুন। ধারালো জিনিস, ছুরি, কাঁচি বা যে কোনো ধারালো জিনিস, লোহা এগুলি একেবারেই কেনা অশুভ। এই দিন রাগ, ঝগড়া বা অলসতা করা একেবারেই অনুচিত। মদ্যপান, যে কোনো ধরনের নেশা এই দিন একেবারেই করা উচিত নয়। এবার জানবো এই বছর অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে কবে পালন করবেন, 19 নাকি 20 এপ্রিল। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া পালিত হতে চলেছে 20 এপ্রিল 2026, বাংলার 6 বৈশাখ 1433 সোমবার। তৃতীয়া তিথি থাকবে 20 এপ্রিল 2026, বাংলার 6 বৈশাখ 1433 সোমবার সকাল 10:52:13 পর্যন্ত। সৌভাগ্য যোগ থাকবে ওই দিন রাত্রি 7:50 পর্যন্ত। কৃত্তিকা নক্ষত্র থাকবে সকাল 7:49 পর্যন্ত। গড়করণ থাকবে সকাল 10:52:13 পর্যন্ত। 20 এপ্রিল 2026, বাংলার 6 বৈশাখ 1433 সোমবার সকাল 10:52:13 মধ্যে অক্ষয় তৃতীয়া ব্রতম। এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে 20 এপ্রিল 2026, বাংলার 6 বৈশাখ 1433 সোমবার দিবা 7:51 গতে 10:53 মধ্যে গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ হলো সকাল 6:45 পর্যন্ত, আবার সকাল 10:14 গতে দুপুর 12:51 পর্যন্ত। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।